কি খবর তোমাদের? আবারও একটা প্যারাময় চ্যাপ্টার নিয়ে চলে আসলাম। এখন দেখতে দেখতে লেকচার 7-এ চলে আসলাম। বুঝছো? এইভাবে তোমাদেরও টাইম চলে যাবে, দেখবা যে পরীক্ষার আগে এসে পুরো সিলেবাস শেষ করা লাগছে, কভার করা লাগছে। ঠিক আছে, যদি তোমরা এখন না পড়ো। আর আমি আবারও বলছি যে অর্গানিক কেমিস্ট্রি যদি একটা সিকুয়েন্সিয়ালি পড়তে পারো তাহলে কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি আছে বা চান্স আছে তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার। কারণ এই চ্যাপ্টার থেকে মোটামুটি 3টা সিকিউ আসে। ঠিক আছে, তো রিকোয়েস্ট করতেছি যে এই চ্যাপ্টার স্কিপ করো না। ঠিক আছে, আর আমার ইন্ট্রোডাকশন তো আর দেওয়া লাগছে না, বিগত 4-5 ক্লাস যদি ইন্ট্রোডাকশন দিয়েই আসছি, তো ওটা না যাই। তো শুরু করি, আসো। আচ্ছা, আগের ক্লাসে আমি নেমিংটা শেষ করছিলাম। নেমিং শেষ করে আরো দূর আগাইছিলাম। তারপর আমি কি বলছি, আইসোমেরিজম শিখাবো। তো আজকে এই আইসোমেরিজম নিয়ে চলে আসলাম। তো আইসোমেরিজমটা তোমার আগে শিখতে হবে যে এটা জিনিসটা কি, এটা তোমাকে জানতে হবে। আচ্ছা দেখো কি বলছে, দিস কম্পাউন্ডস হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফার ফ্রম ইচ আদার ইন ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টিস। ঠিক আছে, ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টিস, অ্যান্ড they are called isomers and the phenomenon is called isomerism. আচ্ছা, এটা হবে the compounds have the sorry yes এটি these compounds have the same molecular form but differ from each other in physical and chemical properties and thus it called as isomers and the phenomenon is called isomerism. ঠিক আছে, এখন দেখো তোমাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস মানে কি, রাসায়নিক অবকাঠামো জিনিসটা কি, তারপর ফিজিক্যাল অবকাঠামো জিনিসটা কি, এটা তোমাকে বুঝতে হবে আগে। ঠিক আছে, দেখো ইথার আর অ্যালকোহল জিনিসটা চিন্তা করো। ইথার আর অ্যালকোহল, ইথার মানে কি? ইথার কি আরও আর না? আরও আর, এটা কি ইথার, এটা কি ইথার, আর এটা কি আচ্ছা অ্যালকোহল ধরো, আরও ইস না, আরও ইস, তো এটা কি অ্যালকোহল না, আমরা তো জানি এটা। তো দুইটা কম্পাউন্ডের মধ্যে কিন্তু আমরা কিছু সিমিলারিটিস পাই। ঠিক আছে, তো সিমিলারিটিস গুলো কি কি সেটা দেখো, মুছি আগে। দেখো নর্মাল চিন্তা করো, CH3O CH3। ঠিক আছে, এটা কি এটা কি ডাইমিথাইল ইথার না? ডাইমিথাইল ইথার তো। আর এটা যদি বলি CH3 CH2OH। ঠিক আছে, এটা যদি আমি চিন্তা করি, দেখো এখানে কিন্তু 6টা হাইড্রোজেন আছে, এখানে কিন্তু 6টা হাইড্রোজেন আছে, এখানে 2টা কার্বন আছে, ওখানে 2টা কার্বন আছে, এখানেও একটা ও আছে, এখানেও একটা ও আছে। ঠিক আছে, তো আমি যদি একটা হাইড্রোজেন এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? আচ্ছা, আমি যদি পুরো ওটা ওই পাশে নিয়ে আসি, CH2 আচ্ছা এইচটা একটা নিয়ে আসবো, তাহলে ওই হিসাবে ওইচটা আমি এই পাশে নিয়ে যাবো, আর এইখানে যে CH2 থাকবে সেটা আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে দেখো, CH3 CH2OH। ঠিক আছে, এরকম একটা বিষয় আসতেছে না? তার মানে কি, আমি এটাকেও এভাবে লিখতে পারি, মানে এটাকে এভাবে লিখতে পারি, আবার এটাকে এভাবে লিখতে পারি, কিন্তু তুমি কিন্তু আসলে এটা লিখতে পারবে না। কারণটা হচ্ছে তোমরা কম্পাউন্ড কিন্তু সিমিলার না, এই জন্য তো আইসোমার। এই জন্য কিন্তু এটাই কিন্তু আইসোমার, যে দুটো কম্পাউন্ডের মধ্যে কোনো সিমিলারিটিস থাকবে না, কিন্তু তোমার মলিকুলার ফর্মুলার দিক থেকে সেম। ঠিক আছে, আণবিক অবকাঠামোর দিক থেকে সেম, মানে মলিকুলার স্ট্রাকচারের দিক থেকে সেম। ঠিক আছে, কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এটা সেম না। এই যে এইটা হলো সেই ফিজিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, এটা স্ট্রাকচার দেখো আর এটা স্ট্রাকচার দেখো, সেম না। কিন্তু তুমি যদি মলিকুলার স্ট্রাকচার হিসেবে বলো তাহলে দেখো কিরকম হয়, C2H6O। এটা না, এটা কিন্তু দুই ক্ষেত্রে আমি লিখতে পারবো, এটার ক্ষেত্রে লিখতে পারবো, আবার এটার ক্ষেত্রে লিখতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু দুই ক্ষেত্রে আমি লিখতে পারবো। তাহলে কি মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, এটা বুঝতে হবে। মলিকুলার ফর্মুলা এই জন্য বলছে যে দুইটা কম্পাউন্ড একে অন্যের আইসোমার। ঠিক আছে, আমি বুঝাতে পারছি? এটা হলো মেইন কথা। এখন একটু পরে এসে আসি, মানে এটা একটা জাস্ট একটা ধারণা দিলাম যে আইসোমার জিনিসটা কি।
ঠিক আছে, আইসোমার হলো এটাই যে দুটো কম্পাউন্ডের মধ্যে মলিকুলার ফর্মুলা সেম থাকবে কিন্তু ফিজিক্যাল ফর্মুলাটা সেম থাকবে না। ঠিক আছে, তো দেখো এই যে এখন আইসোমেরিজম কিছু প্রকারভেদ। আচ্ছা দেখো মেটামেরিজম আর টোটোমেরিজম, এটা কিন্তু এটা মানে কিন্তু এটা পজিশন থেকে মেটামেরিজম আছে, এই জিনিসটা কিন্তু এরকম না, এটা আসলে পাঁচটা, এটা একটা, দুইটা, দুই, তিন, চার, পাঁচ। ঠিক আছে, মানে পাঁচটা স্ট্রাকচারে আইসোমেরিজমের পাঁচটা আছে। আর স্টেরিওর মধ্যে হলো তোমার তিনটা আছে, ডায়াস্টোমার একটা, এনানসিওমার একটা, আর হলো তোমার জিওমেট্রি একটা। জিওমেট্রিকের মধ্যে হলো যেটা এখান থেকে আসছে কিন্তু এটা তুমি আবার শিক্ষক ভাইবো না যে ডায়াস্টোমারের মধ্যে আরেকটা হলো জিওমেট্রি, এটা কিন্তু ভাইবো না, এটা হলো আরেকটা আর কি বলতে গেলে। ঠিক আছে, মেন কথা স্ট্রাকচারের মধ্যে এই পাঁচটা আর স্টেরিওর মধ্যে এই তিনটা। দেখো কি আছে স্ট্রাকচার আইসোমেরিজম, স্ট্রাকচারের মধ্যে তোমার এই পাঁচটা আছে, কেবল দেখাইছি। চেইন পজিশন, আচ্ছা when the isomerism is due to difference in the arrangement of atoms within the molecule without any reference to space, the phenomenon is called structure, blah 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 blah, যা লেখা যায় থাকুক, আর আমরা আমাদের মতন করে করি। আসো তারপর কি আছে, আচ্ছা চেইন এন্ড পজিশন আইসোমেরিজম। চেইন জিনিসটাকে এক নাম্বারটা দেখো, চেইন সিম্পলি একটা চিন্তা করো, কি এক্সাম্পল দেওয়া যায়, দাঁড়াও বড়সড় এক্সাম্পল দিতে হবে তোমাদের। আচ্ছা দেখো নর্মালি এটা হলো এ নাম্বারটা দেখো, CH3 CH2 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 সরি CH3, এটা কয়টা, ছয়টা না? নর্মালি কি বলবো, এটা হেক্সেন বা অথবা এন হেক্সেন, আমি হেক্সেন দিলাম, এন হেক্সেন। আচ্ছা আমি এটা এখন যেটা দেখাবো এটা কিন্তু তোমাদের আমি আগেও দেখাইছি, কিন্তু তোমরা হয়তো তখন বলা হয় না। এটা দেখো CH3 CH এটা থেকে এটা, এটা থেকে এটা, ঠিক আছে। দেখো এটা কি হেক্সেন, আচ্ছা এটা বলো তো এটা কি, এটা হলো আইসো হেক্সেন। ঠিক আছে, কি বলছিলাম যে একটা 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 তোমার কার্বনটা তোমার আইসোলেটেড হয়ে যায়, তাও আবার তোমার টার্মিনাল কার্বনের পরে কার্বন। তুমি যদি এটা এখানে লিখতা তাও কিন্তু কোনো প্যারা ছিল না, কারণ এটাও টার্মিনাল কার্বন, এটাও টার্মিনাল কার্বন। ঠিক আছে, তারপরেরটাকে তোমার ব্রাঞ্চ বানাইতে হবে, তো এটাকে বলা আইসোপেন, আইসো হেক্সেন, আইসো হেক্সেন। ঠিক আছে, আবার দেখো নিও, এটা কিন্তু নিও হেক্সেন, কারণটা কি, দুইটা ব্রাঞ্চ আছে, এইটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, তো এই জন্য কিন্তু তোমার চেইন বা গঠন করছে, এটা চেইন হিসেবে আছে না। ধরো এটা হলো স্টেট, এরকম এটা স্টেট চেইন, তো এটা এরকম আছে, এরকম আছে না, এটা এরকম না, সরি, এই যে এটা হলো তোমার এদিক থেকে গিয়ে এরকম আছে, এটা হলো এদিক থেকে গিয়ে এরকম একদিক আছে, এরকম একদিক আছে, জিনিসটা এরকম না বিষয়টা। মানে ধরো একটা আছে এরকম, এরকম একটা এটা বাদ, এটা হ্যাঁ এটাও, এটা না,
হ্যাঁ এটা একটা, একটা আছে এইটা, একটা আছে তোমার এরকম এরকম বিষয়টা। তো এটা চেইন ফর্ম করছে না, তো এইটাকে বলে হলো তোমার চেইন আইসোমার বা স্ট্রাকচারের মধ্যে চেইন আইসোমারিজম। ঠিক আছে, এখন আসি হলো পজিশন আইসোমারিজম। পজিশন আইসোমারিজম জিনিসটা একটু একটু আলাদা। পজিশন না তো, সরি, ওইখানে মানে সিকোয়েন্সটা ভুল হয়েছে আই গেস। দাঁড়া দাঁড়া, সিকোয়েন্সটা মানে ভুল হয়েছে নাকি, টু ওয়েট, কারেকশন স্লাইডে যাইতে হবে একটু। না ঠিকই আছে, না ঠিক আছে ঠিক আছে, পজিশনই হবে এরপরে। আচ্ছা ঠিক আছে, দেখো পজিশনটা কি। ধরো এটা এটা কি প্রোপানল না একটা, প্রোপানল, এটা প্রোপানল একটা। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, থ্রি ওইচ থ্রি, ঠিক আছে, এটা যদি আমি এইভাবে লিখি তাহলে কিরকম, এটাকে কি বলে বলো তো? এটার নাম হচ্ছে যে, এই যে এখান থেকে 1 2 3, প্রোপান, প্রোপান প্রোপান টুঅল, এরকম না বিষয়টা। আচ্ছা এটাকে আবার অনেক সময় আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা যায়, আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। কারণটা কি, এই ফাংশনাল গ্রুপটা তোমার উজ্জ আছে, উজ্জ বলতে কি ব্রাঞ্চ হিসেবে আছে। ঠিক আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল অথবা প্রোপান টুঅল। তাহলে কি পজিশন আমি চেঞ্জ করলাম, দেখো ও ওইস কইছিল এখানে আসছিল না, 1 2 3 নাম্বার বা 1 নম্বর কার্বনের সাথে ছিল, এখন 2 নম্বর কার্বনের সাথে আসছে, এই যে 1 2 3, ঠিক আছে, এখন হলো 2 নম্বর কার্বনের সাথে আসছে। তাহলে কি পজিশন আমি চেঞ্জ করছি না, এখানে 1 নম্বরে ছিল আর এখন 2 নম্বরে চলে আসছে। ঠিক আছে, তাহলে পজিশন চেঞ্জ করছি না, তো এটাকে বলা হলো পজিশন আইসো, হ্যাঁ পজিশনাল আইসোমারিজম। ঠিক আছে, এটা 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 মাথায় রাখতে হবে। আবার আর আরেকটা জিনিস চিন্তা করো, এইটাই। আচ্ছা আর একটা দিই, এইচ ডাব্লিউ, এটা তোমরা করবা। হুম, এটা তোমরা ওয়েসটা বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করে দেখবা, তোমার নামগুলো লিখবা। ঠিক আছে, এটা হলো এইচ ডাব্লিউ থাকবে, কিভাবে ওয়েসটা সব জায়গায় যায় আর তার নিচে নামগুলো লিখবা। তো তোমাদের কাজ, পজিশনটা মিললে এইটাই যে তোমার এক পজিশন ছিল তো অন্য পজিশন চলে আসছে। ঠিক আছে, এটা হলো মেইন কথা। আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম,
আমি কিন্তু প্রথমে আইসোমারিজম দেখো, আচ্ছা আইসোমারিজম আসি। আইসোমারিজম কিন্তু কই গেল, আমি তার উদাহরণ দিয়েছিলাম কি দিয়ে, ইথার দিয়ে আর অ্যালকোহল। তার মানে কি এই দুটা কিন্তু তোমার ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ঠিক আছে, কারণ একটা গ্রুপ তো অন্য গ্রুপে চেঞ্জ হয়ে যাইতেছে, মলিকুলার ফর্মুলাটা সেম কিন্তু স্ট্রাকচার ফর্মুলা ডিফারেন্ট, কিন্তু কিন্তু একই তো, মানে কাঠামো তো সেম হইতেছে, যে যে কাঠামো সেম মানে হোক কিন্তু সেম তো, ঠিক আছে। তো এই দুটাকে এইটাকে বলা হলো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, যে মানে একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে ট্রান্সফার হওয়া যাইতেছে। তো এটা কিন্তু সবসময় হবে না, যেরকম তোমার অ্যালকোহলের সাথে কিন্তু কিটোন তুলনা করলেও কিন্তু হবে না, ঠিক আছে। তো এইটা হলো তোমার মূল কথা, যে আচ্ছা দেখো একটা উদাহরণ দেই, CH3 ও CH3 কি আছে এখানে, এটা কি মিথক্সি, মিথক্সি ইথেন, এটা হলো মিথক্সি ইথেন, এটাকে বলে মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। ওই যে মনে আছে তোমাদের আইইউপ্যাক সিস্টেম পড়াইছিলাম, মিথক্সি মিথেন, মনে আছে এই কথা? আইইউপ্যাকের ট্রাইবাল সিস্টেম পড়াইছিলাম, ওটা হলো এটা। এখন যদি আমি বলি হ্যাঁ, এটা 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 কি, এটা হলো প্রোপানল, এটা কি প্রোপানল, প্রোপানল। তো এটা কিন্তু আর একটা নামও হইতে পারে, মনে আছে কিনা জানি না। আহ এটা কি ইথাইল, ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, বা এটা প্রোপান ওয়ানল বা প্রোপানল একই। আচ্ছা দেখো দুইটা গ্রুপ কিন্তু তোমার অবকাঠামো কিন্তু সেম, মানে তোমার কি বলে এটা আণবিক অবকাঠামো যেটা, সেটা কি, এখানে কার্বন কয়টা আছে, তিনটা, তিনটা লেখো। তারপর আহ হাইড্রোজেন আছে হলো তোমার আটটা, আর এটা কি ও, একটা ও আছে, এটা কি মলিকুলার ফর্মুলা না এটা, আর এটার ক্ষেত্রে কিন্তু সেম, C3H8O, ঠিক আছে, এটা কিন্তু কিন্তু সেম, দুটো কিন্তু সেম না। তা তুমি তাহলে এটা চিনবা কি হবে, যে অ্যালকোহল নাকি তোমার কি বলে ইথার, এটা কিন্তু চিনবা কি হবে, চেনার তো উপায় নাই, মানে মলিকুলার ফর্মুলা দেখে আসলে চেনার উপায় নেই। এই জন্য এটাকে বলা হলো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম অথবা ফাংশনাল আইসোমারিজম, ঠিক আছে, মনে রাখবা এটা। তার মানে তুমি এখান থেকে একটা জেনারেল ফর্মুলা এই আনতে পারো, সেটা কি, এটা জেনারেল ফর্মুলা, জেনারেলাইজ ফর্মুলা যেটাকে বলে জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা। দেখো এটা কি কি হতে পারে, CnH2n+2O, এই এই গ্রুপটা থাকলে তুমি মনে করবা যে এটার মধ্যে তোমার অ্যালকোহল প্লাস ইথার দুইটাই আছে, এর মধ্যে দুইটা হইতে আছে না, মানে দুইটা হইতে পারে কোনো না কোনো। তো এটা হলো মূল কথা। আচ্ছা আরো কিছু বলি, একটু ওয়েট দেখি, দাঁড়া ওই স্লাইডটা কি আছে আদৌ, প্রোটোমারিজম, আচ্ছা ওটা মনে নাই আই গেস। আচ্ছা দেখো ডিফারেন্ট গ্রুপস, এটা মনে রাখবে, এটা ডিফারেন্ট গ্রুপস এর মধ্যে কি কি আছে, এটা কি, এটা কি অ্যালকেন না, অ্যালকেন এটা,
2 কি আছে, এটাকে বলে অ্যালকিন অথবা সাইক্লো এটাকে বলে অ্যালকাইন সরি, অ্যালকেন। 4 নাম্বারটা যেটা কেবল দেখালাম CnH2n+2O, এটাকে বলে হলো অ্যালকোহল প্লাস ইথার, অ্যালকোহল প্লাস ইথার। আরো দুইটা আছে, সেটা হলো কত নাম্বার ছিল এটা, 4 নাম্বার না, হ্যাঁ 5 নম্বরটা দেখো, ঠিক আছে এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড আর হলো কি জানো এটা, হ্যাঁ এস্টার। তোমাকে একটা জিনিস জানো এস্টার আসলে কি জিনিস? এস্টার কিন্তু আসলে আমরা যে বিভিন্ন ফ্রুট জুস আছে না, ওখানে কিন্তু তোমার যে এস্টার ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে আসল কথা হচ্ছে যে আমরা যে বিভিন্ন কোম্পানি, ধরো মিরিন্ডার কথা চিন্তা করি, মিরিন্ডার মধ্যে কি বলে, এর মধ্যে তোমার আছে টামারেন্ড আছে, টামারেন্ড না সরি অরেঞ্জ আছে, অরেঞ্জ ফ্লেভার তো তোমরা সবাই খাইছো মনে হয়। তো এগুলো আসলে কিন্তু ফ্রুট দেওয়া হয় না, ফ্রুটের কিছু সব ফ্রুটের মধ্যে এস্টার আছে, তো এস্টার 2-1 ফোঁটা দিয়ে একটা ফ্লেভার বানায় দেয়, ঠিক আছে? ওটার মধ্যে কিন্তু আসলে ফ্রুট থাকে না, মানে কি বলে লেজিট ফ্রুট আসলে থাকে না বলতে গেলে, এটা হলো আসল কথা। CnH2nO, এটাকে হলো অ্যালডিহাইড প্লাস কিটোন, অ্যালডিহাইড প্লাস কিটোন। আচ্ছা এটা কি ঠিক আছে? দাঁড়াও একটু দাঁড়াও, ঠিক আছে। তো মূলত এটা হলো মেইন কথা যে কাঠামো এরকম হইতে হয়, কাঠামো যদি এরকম হয় তাহলে তোমার এই যে এইগুলো হয় আর কি। তুমি নর্মালি কি জানতা যে CnH2n+1, আমি যদি এখানে OH দিতাম, ধরো এখানে 1 দিলাম, এখানে H দিলাম, তাহলে শুধুমাত্র অ্যালকোহল হইতো কিন্তু তখন, ঠিক আছে? তো ওইটা ডিফারেন্ট ইস্যু, এটা একটু এক্সট্রা কিছু দেখালাম যে এইগুলো বিষয়টা ফলো করতে হবে, যে এরকম অবকাঠামো থাকলে সেটা অ্যালকোহল হইতে পারে, আবার ইথার হইতে পারে, ঠিক আছে? আবার এরকম অবকাঠামো থাকলে কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারে, আবার এস্টার হইতে পারে, এরকম থাকলে অ্যালডিহাইড প্লাস কিটোন দুইটাই হইতে পারে, মানে এটা দেখালাম আর কি, তোমাদের এটা থাকতে পারে এক্সাম। আচ্ছা এটা হচ্ছে মেটামেরিজম বিষয়টা কি? ধরো একটা কম্পাউন্ডের মধ্যে আমি ফাংশনাল গ্রুপ সেম রাখছি, কিন্তু কার্বনের রেশিও গুলো সেম না। ধরো একটা কার্বনের রেশিও 3:1 আর একটা কার্বনের রেশিও 2:1, তাহলে কি সেম? অবশ্যই সেম না। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু তোমার ফাংশনাল গ্রুপটা সেম, তো এই দুটাকে তখন বলবো হলো মেটামার, একে অন্যের মেটামার, ঠিক আছে? মানে বিষয়টা এরকম যে দেখতে সেম কিন্তু কাজে সেম না, এটা হলো আসল কথা, দেখতে সেম কাজে সেম না। ধরো যেরকম আমি কেবলই দেখালাম যেটা আর কি ROH, এই দুটা কি, একটা হলো তোমার ইথার আর একটা অ্যালকোহল। তোমার এটা যদি আমি এখন মলিকুলার স্ট্রাকচারে লিখি তাহলে কিন্তু সেম, কিন্তু কাজে কিন্তু সেম না, কারণ দুটা ফাংশনাল গ্রুপ টোটালি আলাদা। কিন্তু মেটামেরিজমের ক্ষেত্রে বিষয়টা এক না, মেটামেরিজমের ক্ষেত্রে কিন্তু ফাংশনাল গ্রুপটা সেম, কিন্তু এই যে কার্বনের রেশিওটা সেম না,
ঠিক আছে, তো এটা হলো মূল কথা। আচ্ছা দেখো তাহলে মেটামেরিজম, এখন এখন আসি ওয়েট, আচ্ছা এখন আসি মেটামেরিজম যেটা বললাম বললাম আহ, দেখো কিরকম হইতে পারে। হ্যাঁ, is 3 is 2 ও is 2 CH, এই দ্বারা একটু ছোট করে লিখতে হবে। আচ্ছা আমার সমস্যা কি জানো, আমার এই যে লেখা লেখা কোনো ছোট করতে পারি না, তাও দেখি ট্রাই করি। এখানে কার্বন কর সংখ্যা কয়টা, দুইটা, এখানে কয়টা, দুইটা, ঠিক আছে। এখন আসি এটা কথা, এখানে কয়টা, একটা, এখানে কয়টা, দুইটা, ঠিক আছে। এটা হলো মেইন কথা। দেখো এখানে কিন্তু এখানে এখানে কিন্তু আরো আর, এখানে আর ও আর, এখানে কিন্তু সেম আর ও আর, সেম না? তার মানে কি আমাদের আরো আর, যেহেতু এখানে ফাংশন গ্রুপটা সেম হতেছে, ইথার গ্রুপ একটা, দুটা ইথার গ্রুপ, কিন্তু কার্বন রেশিও কিন্তু সেম না, এখানে কার্বন আছে দুইটা, মানে 2:2, এটা হচ্ছে 2:2, আর এটা কিন্তু 1:2, তাহলে কি সেম? অবশ্যই সেম না? তো এই জন্য এই দুটা কম্পাউন্ড হলো একে অন্যের মেটামার, ঠিক আছে, একে অন্যের মেটামার। কোশ্চেন কিন্তু আসতে পারে যে এই দুটো কম্পাউন্ড দিয়ে বলতে পারে যে এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এরা কি, এরা কি আইসোমার নাকি, মানে আইসোমার তো হবেই, তার মধ্যে আইসোমারের মধ্যে যেটা যেটা কি চেইন নাকি তোমার ফাংশনাল গ্রুপের মধ্যে ডিফারেন্স নাকি কি, মানে একে অন্যের কি, আগে একে অন্যের হলো মেটামার, এরা দুজন একে অন্যের মেটামার, ঠিক আছে, একে অন্যের মেটামার, ঠিক আছে। এটা এটা হলো মূল কথা। তো এই কম্পাউন্ডের নাম আর এই কম্পাউন্ডের নাম দুটো তোমরা লিখবা, ঠিক আছে, এটা তোমাদের এইচডাব্লিউ থাকলো, নেম, নেমটা তোমরা লিখবা নিজে 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 লিখবা। আচ্ছা এটা হলো মেইন কথা। আচ্ছা মেটামার চারাটা কই গেল, টটোমারিজম, টোটোমারিজম, টোটোমারিজমটা আবার একটু ডিফারেন্ট আছে। দেখো টোটোমারিজমটা কিরকম, আহ কিভাবে বলবো, দেখো প্রথম স্লাইডে কিন্তু আবার, আচ্ছা ওই ওই এক্সাম্পলটা আবার দেই, এক্সাম্পলটা দেখো CH3 ও CH3, আর একটা কি আছে, আর এক্সাম্পলটা একটা ভালো এক্সাম্পল দিতে হবে তোমাদের, এটাই দিলে হবে না, এবারে এক এক্সাম্পল। আচ্ছা এটা এইটা লিখে নিই,
আচ্ছা দেখো, এটা একটা স্পেশাল টাইপের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, যেখানে তোমার এ মানে কি বলে, হোয়ার ইট ক্যান চেঞ্জ ইট স্টেট ডাইনামিক্যালি, ঠিক আছে, মানে এই গ্রুপটা নিজে নিজেই খুব খুব ডাইনামিক্যালি মানে একটা চেইন ফলো করে একটা রিয়াকশনের মাধ্যমে তোমার কি বলে স্টেট চেঞ্জ করে ফেলে নিজেকে। যেরকম ধরো ও ছিল, এখন ও হয়ে গেছে, ঠিক আছে, স্টেট চেঞ্জ হয়ে গেল, ফাংশনাল গ্রুপও চেঞ্জ হয়ে গেল, এটা এই কাজটা করে। আর এখন কথা হচ্ছে ডাইনামিক্যালি কথাটার মানে কি। দেখো ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ তোমাদের রিয়াকশন চ্যাপ্টার আছে একটা, ঠিক আছে, রিয়াকশন চ্যাপ্টার ওটা পাবা। রিয়াকশন রেট জিনিসটা কি, ফরওয়ার্ড রিয়াকশন আর ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন, কথাটা পড়ছো নাকি? ফরওয়ার্ড রিয়াকশন আর ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিয়াকশন, এই জিনিসটা যখন হয় তখন একটা ডাইনামিক স্টেট ফলো হয়, ঠিক আছে। ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন ইকুয়াল হয়ে যায়, ইকুয়াল যখন হয় তখন তোমার মনে হয় যে রিয়াকশনটা আগাইতেছে না, কিন্তু আসলে কিন্তু আগাচ্ছে, দুইটা ইকুয়ালি ভাবে সেম রেশিওতে আগাচ্ছে, ঠিক আছে। তো তোমার দেখে মনে হবে যে এটা আগাইতেছে না, তখন এরা এরা যে স্টেটটা ফলো করে সেটা হলো বলে ডাইনামিক স্টেট, ঠিক আছে। তো এটা ক্ষেত্রে সেম জিনিসটা হবে, ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, কিন্তু রিয়াকশন রেটটা মানে কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ বলতে চেঞ্জ হবে কি মানে মানে সেম রেটে আগাবে। ধরো একটা একটু আগে চলে গেলো, একটা পিছনে চলে গেলো, এরকম আর কি বিষয়টা হবে না। যে যেখানে মানে যে ধরো ফরওয়ার্ড রিয়াকশন একটু সামনে আছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন সেম অবস্থানেই থাকবে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, এটা হলো মেইন কথা। তো দেখো দেখো যদি আমি ধরি আচ্ছা একটা সহজ এক্সাম্পল দিই, CH3 না ও CH2 CH3, ঠিক আছে। জিনিসটা হবে এরকম, এখান থেকে যে একটা এখানে দেখো এটা কি ঠিক আছে তো? হুম আচ্ছা এটা হবে এরকম আর কি বিষয়টা, সরি একটা জিনিস ভুল তাই দেবো, এটা মেলে না কিসের জন্য। হ্যাঁ এবার ঠিক আছে আশা করি। দেখো দেখো এখানে জিনিসটা কিরকম হইতেছে, যে এটা এটা কি প্রোপানন, একটা প্রোপানন, ঠিক আছে, হ্যাঁ প্রোপানন, এটা প্রোপানন যেহেতু এটা, তো এখান থেকে আসে, এখান থেকে দেখো যখন এটা রিয়াকশন রেট আর ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন এক হয়ে যাবে, তখন ধরো যে এইখানে এইখানে একটা পয়েন্ট, এখানে একটা আছে, ধরে না দুটো সিমিলার অবস্থায় আছে, তখন কি করবে এই অক্সিজেনটা এর থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিবে, ঠিক আছে, নিয়ে নিয়ে কি হবে, এটা হবে OH হয়ে যাবে। তো এটা যখন OH হয়ে যাবে তখন এটা যে এইখানে হবে হলো তোমার, আচ্ছা দাঁড়াও এখানে লিখি একবারে, CH3COH, এই যে এটা এই যে এখানে বন্ডটা এই এইচটা কিন্তু এখানে যাওয়ার পরে যে এটা আসছে অক্সিজেনের যে কার্বনের সাথে দুটো বন্ড করছিল, তার থেকে একটা বন্ডটা ব্রেক হয়ে যাবে, একটা বন্ডটা ব্রেক হয়ে যাবে, সেই একটা বন্ড আবার সেই কার্বন কার্বন কিন্তু কখনো, ও বলি কার্বন কিন্তু কখনো কিন্তু একা থাকতে পারে না। একা বলতে কি তিনটা হাত ফাঁকা আছে, একটা হাত সরি তিনটা হাত তোমার ফুল ফিল আপ আর একটা হাত ফাঁকা আছে, ও কিন্তু কখনো এটা ওই অবস্থা থাকতে পারে না, কারণ ওর টেন্ডেন্সি অনেক বেশি, ও এই জন্য কিন্তু তোমার এই বন্ডগুলো ক্রিয়েট হয়। আর ওর বন্ড ডেন্সিটি আমি আগেই বলছিলাম ফার্স্ট ক্লাসে 346 কিলো জুল বলছিলাম কিন্তু। আচ্ছা
এই জন্য ও কি করবে, ও এই বন্ডটা এই কার্বনের সাথে করবে। আর দেখো এই কার্বনে কিন্তু হাত একটা ফাঁকা হয়ে যায়, তার মানে এই কার্বনও চাইবে অবশ্যই যে আমি হ্যাঁ আমি একটা বন্ড করে ফেলি, আমার যদি টেন্ডেন্সি আছে, তো তখন সে এখানে ডবল বন্ড হয়ে যাবে আর এটা CH2 হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে বলা হলো কিটোইনল। কিটোইনল, ঠিক আছে, ঠিক আছে দেখি। এটা কিটোন গ্রুপ, ঠিক আছে, এটা কিটোন গ্রুপ এটা। আর এটা থেকে যখন এই যে ডাইনামিক স্টেট হওয়ার পরে যেটা আসলো সেটাকে বলে কিটোইনল। কিটোইনল এটা কি একটা ইসে চলে আসলো না, মানে একটা ফর্ম থেকে অন্য ফর্মে চলে আসলো না, খেয়াল করছো? আগে ছিল সিও, আর এখন আসলো হলো OH চলে আসলো। ঠিক আছে, তাহলে একটা ফাংশনাল গ্রুপ থেকে অন্য ফাংশনাল গ্রুপে ডাইনামিক্যালি চলে আসছে। ডাইনামিক্যালি মানে কি, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সেম রেখে চলে আসছে। তো এটা এই জন্য এটাকে বলে কিটোইনল, অথবা তোমরা আইবক সিস্টেমে যেটা বলো 1 2 3, ধরো এখান থেকে করি 1 2 3, এটাকে আরেকটা নাম কি বলা যায়, প্রোপ। প্রোপ 1 in 2 all, ঠিক আছে, প্রোপ 1 in 2 all। তো এটা আরেকটা নাম হতে পারে কিটোইনল। ঠিক আছে, মানে এটা কিটোন থেকে আসতেছে, এই OH-টা কিটোন থেকে আসতেছে, এই জন্য বলে কিটোইনল। এটা হলো মেইন কথা। নেটাল টোটোমেরিজম একটা উদাহরণ, আরো উদাহরণ হইতে পারে। ধরো এটা কি, এটা ধরো CH3 CH2 CO CH2 CO CH3, ঠিক আছে। এটাও সেম কাজ। আচ্ছা, এটা একটু উপরের দিক লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে ধরো টাইম ও যেহেতু এখান থেকে নিচ্ছে, ঠিক আছে, ও কিন্তু এই পাশ থেকে নিতে পারে, বলা যায় না, কারণ এটা দূরে টার্মিনাল কার্বন আছে। ঠিক আছে, দুটা কিন্তু টার্মিনাল কার্বন, ও যে পাশ থেকে ইচ্ছা সে পাশ নিতে পারে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে, ও কিন্তু এই সাইড থেকে নিবে না, ও সবসময় এই সাইড থেকে নেওয়ার চেষ্টা করবে, কারণ এই সাইডে কার্বনটা হলো তোমার বেশি তাড়াতাড়ি তুমি নিয়ে নিতে পারবা। কারণ এই টার্মিনাল কার্বন একটু হয়, কি বলে, বন্ড লেন্থ একটু ছোট হয়, এই কারণে ও এই কার্বনটা এর থেকে নিতে সুবিধা হবে আর কি। ও অবশ্যই যে একটু কম পাওয়ারফুল তার থেকে অবশ্যই কার্বন নিবে, যে বেশি পাওয়ারফুল তার থেকে নেওয়া তো ওর পক্ষে সম্ভব না, কারণ কার্বন তো এখানেও আছে এখানেও আছে। তো যেহেতু ওর 3 4 6 আছে, এখানেও তো 3 4 6 আছে, কিন্তু টার্মিনাল কার্বনে একটু বন্ড এনার্জিটা কম থাকে, ওই জন্য ও এখানে নিতে সুবিধা পাবে, এই জন্য মেইনলি এখান থেকে নেয়। তো কি হবে দেখো, CH3 CH2 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 OH CH2, ঠিক আছে, বুঝছো বিষয়টা? এটা কি, এটা কি 1 2 3 4 5 5টা না, তাহলে হলো পেন্টান 2 অথবা পেন্টানন। আপাতত এটা বোঝার সাপেক্ষে আমি পেন্টানন ধরে নিলাম, অথবা যেরকম আগের টাইম আমি প্রমাণন ধরে নিছি, আমি তো প্রোপ 2 ধরতে পারতাম, আমি জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এটা আমি নেমিং করাচ্ছি না যে তোমার একদম অ্যাকুরেটলি লিখতে হবে, এরকম কিছু না, আমি এটা বোঝার সুবিধা তোমাকে লিখলাম। পেন্টানন তোমরা লিখতে পারো, পেন্টানন সমস্যা নাই। ঠিক আছে, কারণ সিও কখনো তো টার্মিনাল হিসেবে বসতে পারে না। ঠিক আছে, সিও যদি এখানে বসাইও, তাহলে কিন্তু এখানে একটা কার্বন চলে আসবে। ঠিক আছে, হাইড্রোজেন চলে আসবে, হাইড্রোজেন চলে আসলে এটা কিন্তু অন্য একটা গ্রুপ চলে আসবে, অন্য গ্রুপ কি, অ্যালডিহাইড গ্রুপ চলে আসবে। এই জন্য কিন্তু এই সিওটা কখনো কিন্তু তো টার্মিনাল হিসেবে বসে না, মানে টার্মিনাল কার্বনের জায়গায় বসে না, বুঝছো? তো পেন্টানন বা পেন্টুন দিতে পারো, সমস্যা নেই।
ঠিক আছে, তো এটা হলো মূল কথা। এটাও কিটোইনল, কারণ কি এই কম্পাউন্ডটা আমি পাইতেছি কিটোন থেকে পাইতেছি। এটা হলো তোমার ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এই জিনিসটাকে বলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আরো কম্পাউন্ড হতে পারে, ধরো কার্বক্সিল গ্রুপ থেকে তোমার এস্টার হইতে পারে। না, এটা তো তোমার এমনিই তো সম্ভব। ধরো কার্বক্সিল গ্রুপ থেকে হ্যাঁ, কার্বক্সিল গ্রুপ থেকে কিন্তু ওইস হইতে পারে, অ্যালকোহল এটা সামনে পাবা। কার্বক্সিল গ্রুপ থেকে তোমার অ্যালকোহল ডিরেক্টলি হওয়ার চান্স, হ্যাঁ একটা রিঅ্যাকশন আছে। তো ওইটাতেও তোমার এরকম একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম হওয়ার সম্ভাবনা আছে, যদিও হয় না নরমালি, কারণ ইন্ডাস্ট্রিয়ালি এটা প্রুভড হয় নাই। ইন্ডাস্ট্রিতে এটা যখন মানে এটা বইয়ে পাবা, এটা যে ইন্ডাস্ট্রিতে যখন এটা প্রুভ করতে চাইছিল, কিন্তু এটা ওরা পারি নাই। তো থিওরিটিক্যালি এমনি এটা পারছিল তারা, যে কার্বক্সিল গ্রুপ থেকে ওইস কিভাবে আনা যায়, এই যে এরকম তোমার ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড রিঅ্যাকশন সেম রেখে। ঠিক আছে, এটা হলো মেইন কথা। আচ্ছা, মোটামুটি এইটাই আইসোমেরিজম থেকে খুব হ্যাঁ, আইসোমেরিজম থেকে কিন্তু ভালো আসে। আইসোমেরিজম থেকে পরীক্ষায় কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে। তো আইসোমেরিজম কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। এখন থেকে যা করো সবই মেইনলি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বি যাই হোক, সি তে আসে না, এটা নরমালি সি তে আসে না, এগুলো বি তে আসে, এ আর বি তে ম্যাক্সিমাম আসে, আর হলো তোমার ইসে আসে কি বলে এমসিকিউ তে। নেমিংটা তো তোমাদের জাস্ট শেখানোর জন্য শিখালাম, নেমিংটা কিন্তু খুব একটা প্রয়োজন না। প্রয়োজন না বলতে কি, তোমরা যদি বেসিক ছাড়া যদি যাও, তাহলে কিন্তু তোমার প্যারা হইতো। ওই জন্য আর কি নেমিংটা দিয়ে শুরু করা লাগছিল, কারণ ওটা হলো অর্গানিকের বেসিক। ঠিক আছে, কারণ কোন কোম্পানি কি নাম এটা যদি তুমি না জানতে পারো, তাহলে কিন্তু তুমি রিয়াকশন ঘটাতে পারবা না। ঠিক আছে, এটা হলো কথা। হ্যাঁ, এইটাই হলো মোটামুটি। দ্য ইন্ড, এই ইন কথাটা লেখার জন্য তোমাদের জন্য একটা স্লাইড তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো মেইন কথা। আর আজকে তো তোমার একটা কি বলে আইসোবেজম পড়ানো, এর পরের দিন তোমাদের জিওমেট্রিক্যালটা দেখাবো। জিওমেট্রিক্যাল কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ওই ক্লাসটা কিন্তু ভালো করে করতে হবে। জিওমেট্রি থেকে কিন্তু 100% সিকিউ আসে। তোমাদের সিকিউ এর ক্যাটাগরি আছে, যে প্রথম পার্ট থেকে একটা আসবে, মাঝখানে থেকে একটা, তারপর 3 নাম্বার থেকে একটা, 3 নাম্বার বলতে কি থার্ড পার্ট একটা আছে অ্যারোমেটিক কম্পাউন্ডস, ওখান থেকে একটা। তো এখানে যদি তুমি বলো এইগুলো থেকে তোমার এবি আসে নরমালি, আর সিডি হলো তোমার যে ওই পার্ট, এর পরের পার্ট যেটা আছে। আইসোমেরের দুটো পার্ট, আর একটা ডায়াস্টোমার, স্টেডিওমার, হ্যাঁ ডায়াস্টোমার, এনানসিওমার, অপটিক্যাল আইসোমেরিজম, রেসিমিক মিক্সচার, মেসো কম্পাউন্ড, এগুলো থেকে তোমার সিকিউ আসবেই, মাস্ট। ঠিক আছে, মানে আসবে, এটা স্বাভাবিক। বোর্ড কোশ্চেন তো আসবে, আবার এমনি তোমার নর্মালি ক্লাসেও আসতে পারে না, আসবেই, ধরে রাখো এটা। ঠিক আছে, এটা হলো কথা। আর আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সামনের ক্লাস পর্যন্ত তোমাদেরকে আবার দেখবো। তো সুখে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।